যে পর্যন্ত তোমার ইমান না আসবে এই নামাজ রোজা এগুলি কোনো কাজেই আসবে না, কোনো কাজে আসবে না। আসলে তো নামাজ পড়ি ঠিকই, কিন্তু বিশ্বাস নিতে পারি না। কি যেটা সবচেয়ে বেশি দরকার, এই নামাজ রোজা হজ যাকাত কুরবানি এগুলি কইলে কি বলি ইমান না হয়। আল্লাহ বলছি ইমান আনার জন্য। কিন্তু আমরা দেখেন টুপি দাড়ি জুব্বা হাতে তাসবিহ নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ আছে, রোজা আছে, যাকাত আছে, কুরবানি আছে, হজ আছে, কিন্তু আমার ইমান নেই। আমি ইমান আনতে পারি না। আর যে পর্যন্ত আপনি ইমান না আনতে পারবেন সেই পর্যন্ত আপনার পরীক্ষা। এটা কিছু করার নেই, ইমান তো আপনি আনবেন। যে পর্যন্ত ইমান না আনবে সেই পর্যন্ত নামাজ রোজা আপনার কোনো কাজে আসবে না। আগে ইমান আনতে হবে, ইবাদত করতে হবে। ওই ইবাদতে যেন মোহ না থাকে, লোভ না থাকে, স্বার্থ না থাকে, অহংকার না থাকে। কেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমি তাহাজ্জুদ করি, সবাই বলেন অহংকার দেখছি না। ঠিক এরকম তারে ডাকতে গেলে নিঃস্বার্থ ভাবে ডাকতে হবে, যেখানে কোনো লোভ থাকবে না, মোহ থাকবে না, হিংসা থাকবে না, অহংকার থাকবে না। এগুলি নিয়ে যদি তুমি যতই নামাজ রোজা হজ যাকাত বা সাধনা করো, কোনো লাভ হবে না, কোনো লাভ নেই। বাবা কোন জায়গায় থাকাইছে তোমার যে পর্যন্ত ইমান না আনবা। আবার এই ইমান আনবার কইছে আমানকে। ইমান কিন্তু ইনসানকে বলে না, মুমিনকেও বলে না। ইনসানকেও নামাজ রোজা হজ যাকাত কুরবানি করতে কয়নি, মুমিনকেও কয় নাই নামাজ রোজা হজ যাকাত কুরবানি করতে। বলা হয়েছে আমান। এখন আমানু যারা গুরু ধরছে, যারা মুর্শিদের কাছে বায়াত হয়েছে, তারাই আমান। আবার কেউ মানুষ চাই না মানুষ। মোল্লা দিয়ে তো আমি ইসলাম তালাশ করতে দেখিনি। ইসলাম বুঝতে যদি মোল্লার কাছে যেতে মাদ্রাসা যেতে, আমি ওই ইসলাম চাই না। কতটা বলছেন? ওই ইসলাম আমি চাই না। ইমান আনতে, ইমান যে পর্যন্ত না আসবে, আবার ইমান যে আসবে বলবেন যে আপনি গুল মেরে গেলেন না। হ্যাঁ, ওরা নিয়ে বলতেছে যখন তুমি ইমান আনবা তখন তুমি যদি ডাকতেছ, এত প্রার্থনা করে তারা ডাকতেছ না, এই ডাকের জবাব যে পর্যন্ত না পাইবা এই পর্যন্ত তুমি ইমান আনতে পার নাই। আর ইমান এলে খাঙ্গাসও থাকবো না, মনের মধ্যে কলুষিত নিয়া ইবাদত করে তুলব না। ইমান আনতে আবারও বললাম, যে পর্যন্ত তোমার ইমান না আসবে এই নামাজ রোজা এগুলি কোনো কাজেই আসবে না, কোনো কাজে আসবে না। স্টাডি নাই, স্টাডি থাকতে থাকতে তোরা বাবা জাহাঙ্গীর যে রুহ আর নফসের ব্যাখ্যা করছে, আমান ওয়াল মুমিন, এইটাই জানে না। তাহলে আমি কেমনে গবেষক বলবো? ওই কেমনে মুফাসসির হয় যে রুহ আর নফসের পার্থক্য জানে না, যে আমান ওয়াল মুমিনের পার্থক্য জানে না, যে রহমান আর রহিমের পার্থক্য জানে না? ওই নিয়ে একটু খাড়াইছো কই ইসলামে? জাত সেফাত জানে না, নবী রাসূলের পার্থক্য জানে না। শয়তান যে কই থাকে এটাই জানে না। মানে এই বাড়িতে এখনো ভক্ত আছে না। আমার বাপেও কয়ে গেছে যখন আইবে, আমিও কয়ে গেলাম বাবা জাহাঙ্গীরের দরবারে এখনো ওই মুরিদ আসে না, আসবে। এটা বলছে আসবে, আমার জানাই বলছে না তো, বলছে আসবো, কিন্তু এখন আসবে। আমিও বলে গেলাম তোমাদের